ঘর থেকে বের হয়ে যখন আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমি বুঝতে পারলাম এই মুক্ত হাওয়া, এই মুক্ত বাতাস, আজ আমি স্বাধীন। যখনই যার সাথে দেখা হচ্ছে, সকলে তার মনের ভিতরে লুকায়িত কথাগুলো, যেগুলো এতদিন বালিশের নিচে চাপা ছিল, সকল কিছু তাদের মনের ক্ষোভ, সকল কিছু সকলে প্রকাশ করছে। তখনই বুঝতে পারলাম একেই বলে বাক স্বাধীনতা, যেটা এতদিন ছিল না, এখন আমরা অর্জন করেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন এক অধ্যায় সূচনা হয়েছে, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জনগণের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, আমাদেরকে তবুও সতর্ক থাকতে হবে। নেক্সট পরবর্তী যে সরকার আসবে, সেই সরকার যেন আবার ফ্যাসিবাদ তৈরি করতে না পারে, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারোর উপর বিশ্বাস নেই। যে জনগণের জন্য কাজ করবে, যে দেশের স্বার্থে কাজ করবে, দেশের সম্পদ রক্ষা করার চেষ্টা করবে, তাকেই যেন আমরা নেক্সট প্রধানমন্ত্রী করি, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই বাস্তবায়ন করতে হবে। ছাত্র সমাজ জেগে উঠেছে, তারা যেন আর চুপ না থাকে, সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত যেন আমাদের বাংলাদেশ নিতে পারে, সেই আশাই ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা স্বাধীন। 2024 সাল ইতিহাসের পাতায় লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাসের পাতায়, যে এই দিনটা ছিল নতুনভাবে 71-এর পরে আবার নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীনতা কোনো ভিনদেশি রাষ্ট্রের প্রতি নয়, নিজ দেশের স্বৈরাচারের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ। বাই।